আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মূলত শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানকে ঘিরে ভয়াবহ বিশৃঙ্খলার জন্য তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হাজার হাজার ভক্ত মেসিকে এক নজর দেখার আশায় স্টেডিয়ামে এসে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী ও আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার পরপরই মমতা ব্যানার্জি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়াম যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল। দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। আবারও আমি সকল ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় রাজনীতিবিদদের ভিড়ে মেসিকে দ্রুত মাঠ ছাড়তে হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ দর্শকরা ব্যারিকেড ভাঙেন, বোতল ও চেয়ার ছোড়েন। অনেকেই টিকিটের দাম ফেরত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানান। ঘটনাটিকে লজ্জাজনক বলে আখ্যা দেন। সরকার জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক তারকাদের অনুষ্ঠানে দর্শকদের নিরাপত্তা, স্বচ্ছতা এবং সম্মানজনক অভিজ্ঞতা নিশ্চিত করা যায় এবং এর সাথে ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় আর কোনোভাবেই বিশৃঙ্খলা ফিরে না আসে।